কি দেখা যাচ্ছে বলুন তো? ওই তো আম গাছ। কি দেখা যাচ্ছে? আমের পাতা দেখা যাচ্ছে, মুকুল থেকে সবে ফল ধরেছে, আম ধরেছে, আম দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি শাখা প্রশাখা, কাণ্ড। এইবারে এই যে জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলবো? যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলবো তথ্য। যেগুলোকে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, এগুলোকে বলবো তথ্য। তথ্যই জফলা, তথ্য। আর তথ্য কোনটা? ওই গাছটা যে দাঁড়িয়ে আছে, কার জোরে দাঁড়িয়ে আছে? ওই গাছটাকে কে ধরে রেখেছে? কে বাবা? কে ধরে রেখেছে ওই গাছটাকে? মূল, শিকড়। শিকড় বা মূল, তাই তো? ওই শিকড় বা মূলটা দেখুন মাটির নিচে আছে। আর ওই শিকড় বা মূলটাকে প্রতিনিয়ত যদি মুশিকে কুড়ে 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 শেষ করে দেয়। মুশিকি মানে কি? মুশিকি মানে ইঁদুর। ইঁদুরে যদি ওই মূলটা কুড়ে কুড়ে খেয়ে নেয়, তাহলে ওই গাছটার পরিণতি কি হবে বাবা? ধীরে ধীরে ঝিমিয়ে যাবে না? তাই দেখুন না, আজকের সমাজে এই 30, 31, 32 বছরে এসে একবার কাটা হয়ে গেছে, অপারেশন একবার হয়ে গেছে। তার মানে কি? আমাদের শরীরটার কোনো ভরসা নেই। আজকের দেখুন কত অল্প বয়সে চোখে লেগেছে চশমা, মাথার চুল হাওয়া হয়ে গেছে, দাঁতগুলো ধীরে ধীরে বিদায় নিয়েছে। কেন? আমাদের ভেতর থেকে একটা মুশিকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, একটা ইঁদুরে আমাদের কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। আর তাই আমাদের বেলা ধীরে ধীরে পশ্চিম দিগন্তে ঢলতে শুরু করেছে। তাই কি বলছে দেখুন, ওপর যেথায় সৃষ্টি সেখানে ক্ষয়, লক্ষ মানুষ প্রাণ হারায়, থাকতে সময় চিনে নিত নিজের ভাঙানা। এই জীবের সৃষ্টি কোথায়? এই জীবের সৃষ্টিটা আগে জানতে হবে। তত্ত্ব কোথায়? গভীরের কথা। দেখুন, অপরাধ নেবেন না, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ভক্তবৃন্দ আছে, যেহেতু বলতে এসেছি মাকে বলতে হবে। আজকে আমাদের এই জীবের সৃষ্টি যে মাতৃজনিতে, যে মাতৃজঠরে আমাদের সৃষ্টি। দেখুন, একটা জীবকুল সৃষ্টি হতে একটা ডিম্বাণুর সঙ্গে একটা শুক্রাণুর মিলনে একটা সন্তান সন্ততি উৎপন্ন হয়, কিন্তু ওই একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে গিয়ে লক্ষ লক্ষ শুক্রাণু ওখানে ধ্বংস হয়ে যায়। তাই বলছে, ওতর যেথায় সৃষ্টি সেখানে হয়, লক্ষ মানুষ প্রাণ হারায়, থাকতে সময় চিনে নিত নিজের ভাঙানা। আমরা নিজেদের এই দেহ নৌকাটাকে যদি সময় থাকতে চিনতে পারি, যদি ওই মুশিককে আমরা গার্ড দিতে পারি, যদি ওই মুশিককে দেহ থেকে দূরে রাখতে পারি, ওই মুশিককে গোমা, ওই মুশিক হলো কামরূপী। বলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই ষড়রূপী ঋতু আমাদের ওপরে আছে। তার থেকে সব থেকে বড় মুশিক হলো কাম। আমরা ছোটবেলায় অনেক কথা শুনেছি। আপনাদের গ্রাম বাংলায় বলে না বাবা, বুঝবি খুঁড়ি বেলা হলে? কি বাবা বলে তো? বলে না, বুঝবি খুঁড়ি বেলা হলে? তা তখন যখন আমি ছোট ছিলাম, আমার বাবাও এইভাবে কীর্তন করে করে বেড়াতেন। তা কীর্তন করতে করতে বাইরে বাইরে ঘুরতেন। আর পড়াশুনো যদি না করতাম, বাবা গিয়ে বলতেন, এখন বুঝবি না, বুঝবি খুঁড়ি বেলা হলে। আর আমার মনে মনে ভাবতাম, বাবা কি পাগল হয়েছে, আমাকে বলছে খুঁড়ি। খুঁড়ি মানে কাকি, বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। তখন মানেটা হয়তো বুঝিনি, কিন্তু বড় হওয়ার পরে উপলব্ধি করলাম, যখন চাকরির আশায় বসে থেকে থেকে আর কপালে জুটলো না, তখন না দিতে পারলাম এসএসসি, না এসএলএসটি, না কিছু, বিএড কমপ্লিট করে শেষকালে 19 সাল থেকে এই ঝোলামালা নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের মতো ভক্তচরণ সার করতে, কীর্তনের পথে। আজকে খুব বেশি দিন আমি এই পথে নেই কুমার, মাত্র 4 বছর, 4.5 বছর হয়েছে এই পথে।
এই যে আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমরা অনেক অভিভূত। আজকের দেখুন, যখন বাবা বলতেন বুঝবি খুঁড়ি বেলা হলে বুঝতাম না, কিন্তু যখন বড় হলাম হরিনাম করতে যাচ্ছি, বাবাকে বলছি, আচ্ছা বাবা তুমি তো সব সময় বলতে বুঝবি খুঁড়ি বেলা হলে, এর মানেটা তো বুঝেছি যে বেলা হয়েছে, বেলা ডুবে গেছে, এখন আর করার কিচ্ছু নেই। যখন করার ছিল তখন হাল শক্ত হাতে ধরিনি, তার আজকের কি হবে? তাই তাই বাবা তুমি বলো না এর গল্পটা কি? গল্প আমাকে জানতে হবে যে তুমি কেন বলো বুঝবি খুঁড়ি বেলা হবে। দেখুন তখন বাবা বলছে, বাড়িতে সবার উনান আছে তো, হ্যাঁ? আর দেখবেন এই বর্ষাকাল বাদে যদি আমরা শীতকাল বা গ্রীষ্মকালে দেখি, বাড়ি থেকে বাইরে একটা উনান করি না, একটু ফাঁকা জায়গায় যে সারা বাতাস লাগবে, বাইরের জ্বালানি এনে জ্বাল দেবো, আর ওই উনানের পাশে ওই যত খোসা, আনাজের খোসা, সবজির খোসা, ওইগুলোকে ফেলি। আর কি করি, ওই ভাতের যেটা ফ্যান বা মার বলি সেইটাকে ঢালি। ঢাললে সেখানে দেখবেন একটা গাছ খুব ভালো হয়। কি গাছ বলুন তো? লাউ গাছ। হ্যাঁ, হয়তো লাউ গাছ দেখবেন যদি একবার লাগিয়েছেন খুব জোর দিয়ে হবে। তা আমার বাড়ির পাশে এক কাকিমা বা খুড়িমা, সে ওই লাউ গাছ লাগিয়েছিল, খুব লাউ ভর্তি হয়ে গেছে, বেশ সুন্দর লাউ হয়েছে। আর বাড়িতে ছিল ছোট্ট একটা ভাসুর গো, সে এখন দেখেছে ওপরে এত বড় বড় ফল হয়ে আছে, না জানি এই গাছটার মাটির নিচে কি আছে। সে আস্তে আস্তে গিয়ে, সকাল হয়েছে, ওই ছোট্ট ছেলে তো গিয়ে গাছটা টেনে তুলেছে। গাছটা যেই না টেনে তুলেছে, টুক করে উঠে এসেছে। আর যেই উঠে এসেছে, গাছের নিচে তো কিছু নেই। আর কি করবে, এক্ষুনি তো কাকিমা খুড়িমা বকবে। তাই কি করেছে, যেমন গাছ তেমন আবার পুঁতে দিয়ে ভালো করে চেপে দিয়েছে। দিয়ে এদিকে বাড়িতে এসে বলছে বুঝবি খুঁড়ি বেলা হলে। খালি বাড়িতে কাকিমাকে দেখার বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। খুঁড়ি না খাবে, কি পাগল হলো নাকি? খালি বলে বুঝবি খুঁড়ি বেলা হলে। কি বুঝবে তোমার? বলে দিনমণি যখন মধ্য গগনে এসে উপনীত হবে, ধীরে ধীরে সূর্য যখন মাথার উপরে আসবে, তখন গাছের অবস্থা কি হবে? ধীরে ধীরে ঝিমিয়ে পড়বে। তাই ঠিক দশা আমাদেরও এই হয়েছে বাবা। আমরা গীতা পড়ি, গীতা